আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি অনেক দিন পরে একটি রান্নার ভিডিও নিয়ে। আসলে মন মানসিকতা এখন একদমই ভালো থাকে না, যেহেতু বাচ্চারাই থাকে না বাসায়। বাসায় থাকলে বিভিন্ন রান্নার আয়োজন করা হয়, খাওয়া দাওয়া হয়, সব মিলিয়ে ডায়েট চলতেছে, তাই ডায়েটের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো মোটামুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি রান্না করি আজকে, আপনারা দেখতে থাকেন। চমৎকার একটি রান্না। যারা ডায়েট করতে চান, কিটো ডায়েট না এটা, যারা দেখা গেছে নর্মালি ভাত খেতে না চান, সবজি খেতে চান, তাদের জন্য। তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম এখানে। আদা রসুনটা দিয়ে সেটাও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে যেটা করব, একে একে আমি সব গুঁড়ো মশলাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তারপরে যে দেখতে পাচ্ছেন একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। যেহেতু রান্না করি আইডিয়া মতো দিয়ে দিলাম, যতটুক সবজি রান্না করব, তরকারি দিব অতটুক পরিমাণ অল্প অল্প দিলাম, যাতে বেশি মশলা না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটার ভিতরে এখন মুরগির গোশত দিয়ে দেব। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে লবণটা দেয়া শেষ। এরপরে এটাকে একটু ভালো মতো পানি দিয়ে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কষানো শেষ হয়ে গেল, এখন এটার ভিতরে আমি একটু মুরগির গোশত এটাকে অ্যাড করে দেব। এটা যখন মোটামুটি রান্না হয়ে আসবে, আপনার ভুনা ভুনা হয়ে আসবে, তখন এটার সাথে আমি পেঁপে অ্যাড করে দেব। ডায়েটের অন্যতম একটা সবজি হচ্ছে পেঁপে। আপনি যত বেশি পেঁপে খাবেন খেতে পারবেন, কিন্তু অন্য সবজি কিন্তু আপনি খেতে পারবেন না। তাই যে মুরগির গোশে একটু পানি সহ দিয়ে দিলাম। এই পানিটা সাথেই এটাকে সুন্দর করে কুক করে নেব। আসলে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অনেক ওয়েট ছিল, সেখান থেকে কমিয়েও ছিলাম প্রায় 17 কেজির মতো। এখন আবার বেড়ে যাচ্ছি, তাই ভাতের দিকে তাকাতেও ইচ্ছা করে না। সবজি বেশি পছন্দ এখন, তাই মুরগির গোশের সাথে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পেঁপে দিয়ে দিলাম, সাথে একটু গাজর, এগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নেব, যাতে প্লেট ভরে শুধু এটাই খেতে পারি। তো আপনারাও যারা ভাত খেতে চাচ্ছেন না, আমার মতো সবজি লাভার, আমার মতো এভাবে রান্না করে নিন, রান্না করে খেয়ে ফেলুন। কি করবেন, ওজন যেহেতু বেড়ে গেছে, কমাতে তো হবে। এই ছিল আমার আজকের রেসিপি রান্না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর সাথে আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে বলে যাবেন। ডায়েটের জন্য আর কি খেতে পারি সেই সাজেশনও দিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।